স্বামীর মা মানে রাজি আছি মানতে? রাজি আছি? কারা কারা হাত তুলে দেখান তো। আমার স্বামীর মা মানে আমারও মা, স্বামীর মা মানে আমারও মা। এই মাকে খেদমতের দরকার আছে কিনা বলেন, আছে কিনা? মা বোনেরা, এই যে শীতের সময় এসেছে, মা আপনি যদি হজ পাইতে চান, আপনার শাশুড়িকে এই গরম পানি দিয়ে পা ধোয়া দিবেন, ওযু করাইয়া দিবেন, গরম পানি দিয়ে গোসল করাইয়া দিবেন। তার কারণ মায়ের পায়ের নিচে আপনার আমার জান্নাত। কথা বলেন সুবহানাল্লাহ। অনেক বৌমা আছে, অনেক বৌমারা আছে, স্বামীকে শিখাইয়া পড়াইয়া মায়ের উপর থেকে মহব্বত উঠাইয়া নেয়। কথা বলেন ঠিক কিনা? ভিডিও করতেছেন আপনি, একটা ফোনসা করবেন না, ফোনসা করবেন না, ফোন করে নিচু করেন। খেয়াল করতে হবে, লক্ষ্য করেন। এই মার খেদমত দরকার আছে কি আছে না? কথা বলেন আছে? অনেকেরই মা, কার কার মা কবরে চলে গেছে দেখি? কার মা কবরে চলে গেছে? দিন চলে যাই, মাস চলে যাই, বছরে যাই রে চলে। মা বাবার বাড়ি গেলে শুধু স্মৃতি মনে পড়ে। ওই সোনা না দেখিলে, ওই সোনা না দেখিলে কেমন রব ঘরে। মা জননী চলে গেল আর এলো না ফিরে। আলহামদুলিল্লাহ। অনেকেরই মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। ও মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিলেন সন্তানদের জন্য, তোমাদের মা, তোমাদের মামা যখন কবরে চলে যায়, ওই মা বাবাকে, সন্তানকে স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমার মা বোনরা যেই কথাটা বলে যায়, মা বোনরা যেই কথাটা বলে যায়, একটা মা আর একজন বাবা দুনিয়ার থেকে মারা গেছেন, চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন। কিন্তু আল্লাহর ওলিরা কখনো মরে না। একজন আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলিটা একটা কবরস্থানে গিয়েছে, স্বপ্নের মধ্যে কবরস্থানে গিয়েছেন। আল্লাহর ওলি স্বপ্ন দেখতে পাচ্ছে, আমি একটা কবরস্থানে গিয়েছি। ওই কবরস্থানে যাওয়ার পরে দেখতে পাচ্ছে প্রত্যেকেরই কবরে নূরের পিণ্ড জ্বলতেছে, নূরের পিণ্ড জ্বলতেছে। মা বোনদেরকে বলা যায়, ওই আল্লাহর ওলি দেখতে পাচ্ছে নূরের পিণ্ড কবরে জ্বলতেছে। আর একজন ব্যক্তি, দুইজন মা বাবা মুরব্বী দুইজন মিলে কবরের মধ্যে আছেন। তিনি, তার কবরে কোন নূরের পিণ্ড নাই, অন্ধকারের মধ্যে বসে আছে। আল্লাহর ওলি এই ব্যক্তি দুইজনকে ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী, তোমরা দুইজন অন্ধকারের মধ্যে আছো, কিন্তু তোমরা, তোমাদের কবরটা কেন অন্ধকার? প্রত্যেকেরই কবরে নূরের পিণ্ড জ্বলতেছে, তোমাদের কবর অন্ধকার দেখতে পাচ্ছি। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, আমি আমার একটাই মাত্র সন্তান দুনিয়াতে রেখে এসেছি। আমার ওই সন্তান দুনিয়াতে আমি রেখে এসেছি। আমার সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে একটু আমাদের জন্য কান্দে না। আমাদের জন্য, আমার অনেক সম্পদ ছিল, সেই সম্পত্তির মালিক হয়েছে আমার ওই সন্তান। আমার সন্তান আমার সম্পত্তি সব উপভোগ করতেছে, কিন্তু আমার সন্তান আমার কথা কখনো স্মরণ করে না, আমার জন্য দান সদকা করে না, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে একটু কান্দে না। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সন্তানদের জন্য, মা বাবার জন্য একটা দোয়া দিয়েছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, তারা যেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যখন আমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার পিতামাতাকে আমার কুদরতির কোলে উঠাইয়া নি। এই দোয়া সন্তানদের জন্য, মা বাবার জন্য আল্লাহ সন্তানের জন্য দান করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। শুধু সন্তানদের জন্য এই দোয়া দান করেছেন আল্লাহ, আমাদেরকে এই দোয়া করার দরকার আছে কিনা?
ওই মুরব্বি বলতেছেন, বাবারে আপনি আমাদের কবরে আমাদের দেখার জন্য আমাদের কাছে এসেছেন, আপনার একটা ওসিয়ত করে দিই, আমার সন্তানের সঙ্গে যদি আপনার দেখা হয়ে যায় আপনি অবশ্যই আমার সন্তানকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে, মসজিদ মাদ্রাসায় দান করতে, আল্লাহর রাস্তায় কোরআনের রাস্তায় দান করতে, আমার সন্তানকে দান করতে বলবেন। আল্লাহর ওলি এমন সময় তখন ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, ফজরের নামাজ আজান হয়ে গেছে, নামাজ পড়েছে, সকালবেলা ফজরের নামাজ পড়ে তার বাড়ি সংগ্রহ করতে গেছেন, নামটা জানতে পেরেছেন, এই নাম ধরে ধরে খুঁজতে খুঁজতে তার বাড়িটা পেয়ে গেছে। যাওয়ার পরে দেখতেছে তার সন্তান সারা রাত প্লাস খেলেছে, নেশা করেছে, সকালবেলায় এসে ঘুমাইয়া পড়েছেন। এই আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, অমুক তুমি কি বাড়িতে আসো? বলে হ্যাঁ বাড়িতে আসি। বলে ওঠো, একটু ঘুম থেকে ওঠো। বলে তোমার মা বাবা কি মারা গেছে? বলে হ্যাঁ আমার মা বাবা মারা গেছে। তোমার মা বাবার কয়টি সন্তান? বলে আমি একটি মাত্র সন্তান। বলে রহমান, তোমার সুন্দর একটি নাম তোমার মা বাবা রেখেছে, নাম কি সুন্দর, রহমান। কিন্তু তোমার মা বাবার একটাই মাত্র সন্তান তুমি। তোমার মা বাবা তোমার জন্য সমস্ত সম্পদ দুনিয়ায় তোমার জন্য রেখে গেছে, তোমার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। আমি আজকে স্বপ্ন দেখতে পাচ্ছি, ওই কবরস্থানে গিয়েছিলাম, কবরের স্থানে যাওয়ার পরে দেখতে পাইছি প্রত্যেকটা কবরে 2টা করে নূরের পিণ্ড জ্বলতেছে, আর তোমার মা আর তোমার বাবা তারা অন্ধকার কবরে একা একা ক্রন্দন করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমার মা বাবা তোমার নামটা বলে দিল, তোমার ঘোষণাটা বলল, তোমার কথাটা আমাকে ওসিয়ত করে বলে দিল, তোমার মা আমাকে বলে দিয়েছে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে আর তোমাকে দান সদকা করতে বলেছেন। কিন্তু ওই সন্তান শুনতে পাইছে আমার মা বাবা কবরে অন্ধকারে কষ্টের মধ্যে আছে। ওই সময় সন্তান যখন মার কষ্টের কথা যখন শুনলো, ওই সন্তান চোখের পানি দিয়ে আল্লাহর ওলির হাতে হাত রেখে বলতেছেন, আল্লাহর ওলি এত সুন্দর সুসংবাদটা আপনি আমার দিলেন, আমার মা বাবা অন্ধকার কবরে বড় কষ্টের মধ্যে আছে। আজ থেকে আমি কোরআন বুকে করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর রাস্তায় মা বাবার জন্য দান করব। পরের দিন থেকে ওই সন্তান যখন ভালো হয়ে গেল, আল্লাহর ওলি আবার 1 সপ্তাহ পরে ওই কবরস্থানে গিয়েছে। কবরস্থানে যাওয়ার পরে দেখতে পাইছে প্রত্যেকটা কবরে 2টা করে নূরের পিণ্ড, আর ওই ব্যক্তির কবরে আল্লাহ 3টা নূরের পিণ্ড দান করেছেন। কয়টা নূরের পিণ্ড দান করেছেন? সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে নূরের পিণ্ড দান করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই কথা আমার নয়, এই কথা আমার বাবার নয়, আল্লাহর কোরআনের কথা। সূরা আস-সাফ আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। এটা কার কথা? এই কোরআনে মিথ্যা আছে? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে আমাদের জান এবং আমাদের মাল কার রাস্তায় অতিবাহিত করতে হবে? রাজি আছি? আমরা কার রাস্তায় এসেছি? আল্লাহর রাস্তায় এসেছি। দান করতে রাজি আছেন? এই জান্নাতের বাগানে দান করতে রাজি আছি কারা কারা? অনেকেরই মা আছে কবরে, বাবা আছে কবরে, মা বাবার জন্য উদ্দেশ্যে এখানে দান করতে হবে। বলেন সুবহানাল্লাহ। দানের দরকার আছে কিনা? আছে কিনা? আজি মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাইগা করিলা কামাই, মরিলে তারা দেখবে না। সময় থাকতে কুরআন ধরো, ইমানি করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি।